প্রিয় দেশবাসী, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। এখন উপস্থিত আছি মহেশপুর বালুরচর। এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলা শহর হতে প্রায় ২৬ কিলোমিটার দূরে উল্লাপাড়া উপজেলার অন্তর্গত ৬ নং দুর্গানগর ইউনিয়নে এই মহেশপুর বালুরচরটি অবস্থিত। এটি হচ্ছে করতোয়া নদীর একটি চর বা করতোয়া নদীর পশ্চিম পারে এই চরটি অবস্থিত। এখন আমি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সেই চরটি দেখানোর জন্য চেষ্টা করব। সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এটি হচ্ছে সেই মহেশপুরের চর। এই চরটি মূলত করতোয়া নদীর পশ্চিম পারে অবস্থিত। এই জায়গাগুলো একসময় আবাদি ভূমি বা জমি ছিল। এই আবাদি বা জমি, এই ভূমির উপর দিয়েই বিশেষ করে আমরা পার্শ্বনতলা, কোনাবাড়ি, মহেশপুরের সকল জনসাধারণ এইখান দিয়ে হেঁটেই তালগাছির হাটে যেতাম। এমনকি গারাদাহ, মহেশপুরের পাশে গারাদাহ বুধবারের হাট খোলায় যেতাম। এখন সেই সমস্ত জমিগুলো এখন আর চাষবাস হচ্ছে না। করতোয়া নদীর খাল খনন করার কারণে এই বালুগুলো বিশেষ করে ডোজার দিয়ে এই জমিগুলোতে উত্তোলন করা হয়েছে। এখন এই বালুগুলো বিশেষ করে ক্রয় বিক্রয় করা হচ্ছে। যাদের এখানে জমি জমা ছিল তাদেরকে অল্প কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে, যার বিনিময়ে এখন এখানকার লোকজনগুলো বিশেষ করে এই জমি জমাগুলো তাদেরকে ছেড়ে দিয়েছে বালু উত্তোলন করার জন্য। যাই হোক, এর পাশ দিয়েই হয়ে গেছে সেই করতোয়া নদীটি। আর এই নদীটি দিয়েই বিশেষ করে বালু উত্তোলন করেছেন এবং সেই বালুগুলো এখানে এরকম করে উত্তোলন করে রেখেছেন। হাজার হাজার বিঘা জমি এই সমস্ত বালু উত্তোলন করা হয়েছে। এখন এই বালুগুলো আমাদের এলাকা, এমনকি আশপাশের এলাকাগুলো দিয়ে, এমনকি বিভিন্ন শহরেও নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো দিয়ে এই বালুগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের পুকুর, খাল এগুলো ভরাট করছে, এমনকি বিল্ডিংয়ের কাজেও ব্যবহার করছে। যাই হোক, এই জায়গাগুলো দিয়ে এখন লক্ষ লক্ষ টাকার কারবার হচ্ছে আর কি। এত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। এর পাশেই তো রয়েছে করতোয়া নদী। এটি হচ্ছে সেই করতোয়া নদী। এই নদীর এই নৌকাগুলো দিয়েই বিশেষ করে তারাবাড়িয়া, পার্শ্বনতলা, চর তারাবাড়িয়া, নলসন্দা, লক্ষ্মীকোলা, চরপাড়া বিভিন্ন এলাকার লোকজন এই শ্যালো নৌকা দিয়েই বিশেষ করে যায় তালগাছির হাটে হাট করতো আর কি। এই সেই করতোয়া নদী। এর পাশে দেখা যাচ্ছে গারাদাহ একটি ব্রিজ। আর এটি হচ্ছে সেই মহেশপুরের চর। এর পাশে রয়েছে নুরালের সেই ইটের ভাটাটি। যাই হোক, এটি হচ্ছে সেই নুরালের ইটের ভাটা। এই ইটের ভাটার পাশ দিয়ে বরাবরই এখন বালি দিয়ে ভরাট করেছে। এই তো এটি দেখানো হচ্ছে, জুম করে, ওটি হচ্ছে গারাদাহর সেই ব্রিজটি। যাই হোক, আমি আলামিন